এই ভিডিওতে অনুশীলনের 3.1 এর 3 নম্বর অঙ্কটা করবো। এখানে কি বলা আছে, 2 কেজি আপেল এবং 1 কেজি আঙ্গুরের মূল্য কোনো একদিন 160 টাকা ছিল, 1 মাস পর 4 কেজি আপেল এবং 2 কেজি আঙ্গুরের মূল্য হলো 300 টাকা। এই পরিস্থিতিতে বীজগণিত এবং রৈখিক পদ্ধতিতে উপস্থাপনা করো। ঠিক আছে, এটা কিভাবে করবো? প্রথমে ধরে নেবে, ধরি 1 কেজি আপেলের দাম, আপেলের দাম ইজ ইকুয়াল টু এক্স, আর 1 কেজি আঙ্গুরের দাম, আঙ্গুরের দাম ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তো প্রথম কি বলেছে, 2 কেজি আপেল, মানে এটিকেও প্রস্থান অনুসারে 2 কেজি আপেল, 2 কেজি আপেলের দাম কত এক্স, 2 কেজি আপেল আর 1 কেজি আঙ্গুর প্লাস 1 কেজি আঙ্গুর, 1 কেজি আঙ্গুর হচ্ছে কত, ওয়াই ইজ ইকুয়াল টু কত, 160 টাকা। ঠিক আছে, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার, এটিকেও 2 নাম্বার কি বলেছে দেখো, 4 কেজি আপেল, তো 4 কেজি আপেল প্লাস 2 কেজি আঙ্গুর, 2 কেজি আঙ্গুর, আঙ্গুর মানে ওয়াই, আপেল মানে এক্স ইজ ইকুয়াল টু কত, 300। ঠিক আছে, এখান থেকে 2 কমন যাবে, 2 যদি কমন নেই তাহলে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 300, আর 2 দিয়ে যদি এখানে কাটাকাটি কাটলে তাহলে কত হবে, 150। তাহলে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 150। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আর 1 নম্বরটা কি, 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 160, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরপরে কি করবে, এরপর বীজগণিত তো দেখানো হয়ে গেছে, এবার লেখচিত্রের জন্য প্রথম সমীকরণটা কি, 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 160, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর কি, 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 150, 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 150, এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, তো এখানে দেখো, এখান থেকে কি লিখতে পারবে, 2x ইজ ইকুয়াল টু 160 মাইনাস ওয়াই, আর x ইজ ইকুয়াল টু কত, 160 মাইনাস ওয়াই বাই 2। এখানে কি লেখা যাবে, 2x ইজ ইকুয়াল টু 150 মাইনাস ওয়াই, আর x ইজ ইকুয়াল টু 150 মাইনাস ওয়াই বাই 2। ঠিক আছে, তারপর দেখো, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। ঠিক আছে, 1 নম্বর সমীকরণে যদি x ইজ ইকুয়াল টু আর x না, যদি y ইজ ইকুয়াল টু আমরা 0 নিই তাহলে কত আসবে দেখো, যদি y ইজ ইকুয়াল টু 0 নিই তাহলে 160 মাইনাস 0 তো লিখতে হবে না, বাই 2, তাহলে কত, x ইজ ইকুয়াল টু কত, 80। y ইজ ইকুয়াল টু 0 নিলে x ইজ ইকুয়াল টু 80, আর y ইজ ইকুয়াল টু যদি 80 নিই তাহলে কত আসবে, x ইজ ইকুয়াল টু 160, y ইজ ইকুয়াল টু কত, 80, 80 যদি নিই তাহলে 80 বাই 2, তো এখানে কত, 160 থেকে যদি 80 বিয়োগ করে 80 বাই 2, এখানে যদি কাটাকাটি করে তাহলে 40। ঠিক আছে, 40। আর 2 নম্বর সমীকরণে যদি y ইজ ইকুয়াল টু 50, তো y ইজ ইকুয়াল টু যদি 50 নিই তাহলে কত আসবে, 150 মাইনাস 50 বাই 2, এখানে বিয়োগ করলে কত, 100 বাই 2 যদি ভাগ করে তাহলে 50। ঠিক আছে, তো y ইজ ইকুয়াল টু 50 নিলে 150, আর যদি y ইজ ইকুয়াল টু যদি 70 নিই তাহলে কত আসবে দেখো, x ইজ ইকুয়াল টু 150 মাইনাস 70 যদি নিই তাহলে 15 থেকে যদি 7 বিয়োগ করি, মানে 150 থেকে 70 যদি বিয়োগ করে তাহলে কত থাকবে, এখানে দেখো 80 বাই 2, তাহলে এটা কত হয়ে যাবে, 40। ওয়াই ইজ ইকুয়াল টু যদি 70 নিই তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 40। এরপর একটা গ্রাফ নিয়ে এভাবে দাগ টেনে নেবে, দাগ টেনে দেখো, এটাকে ওয়াই অক্ষ আর এটাকে এক্স অক্ষ নাম দেবে। এখানে দেখো ভ্যালুগুলো কীভাবে আছে, 50, 40, 70, 80, 40, মানে 10, 20 করে আছে। তো এখানে এটাকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, দেখো তো 110। আর এখানে দেখো ওয়াই অক্ষ সেমভাবে 10, 20, 30, 40, 50, 60,
70, 80, 90, 100, ঠিক আছে। আর এটা কি, এই বিন্দুটা হচ্ছে 0,0, মানে এখানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। তো প্রথম সমীকরণে এক্স এর ভ্যালু কত আছে 80 আর ওয়াই এর ভ্যালু 0। তো এক্স এর দিকে 80 যাও, এক্স এর দিকে 80 আর ওয়াই এর ভ্যালু 0, মানে এখানেই। এটা হচ্ছে 0,80। আরেকটা কি দেখো, আরেকটা আছে এক্স এর ভ্যালু 40, ওয়াই এর ভ্যালু 80। তো এক্স এর দিকে প্রথমে 40 যাও, 40, এবার উপরের দিকে 80 যাও। 80 মানে কত, 80 মানে এটা, ঠিক আছে, এই লাইনটা 80। তো এটা হচ্ছে 80, এটা কত 0,80, 40,80, 40,80, ঠিক আছে। তো এটাকে একটা স্কেল দিয়ে দেখো, এভাবে। এটা হচ্ছে 1 নং সমীকরণ, ঠিক আছে। এটাকে, এটা হচ্ছে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। তো দেখো 2 নং সমীকরণের জন্য এখানে কত আছে, এক্স এর ভ্যালু 50 আর ওয়াই এর ভ্যালু 50। তাহলে এক্স এর দিকে 50 যাও, 50 আর ওয়াই এর ভ্যালু 50, 50 মানে কত এখানে, এক্স এর ভ্যালু 50, ওয়াই এর ভ্যালু 50। তারপর কত আছে, এক্স এর ভ্যালু 40, ওয়াই এর ভ্যালু 70। তো এক্স এর ভ্যালু 40 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 70, মানে এখানে, ঠিক আছে। এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে 40, 50, আর এই বিন্দুটা কত, এটা হচ্ছে 40, 70, ঠিক আছে। সরি, 40, 70, বিন্দুটা হচ্ছে 50, 50, 50, 50, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নং সমীকরণের জন্য। এখানে আমরা একটা জিনিস লিখতে হবে, এখানে দেখো, এখানে আমরা এক্স অক্ষ ইজ ইকুয়াল টু, এক ঘর ইজ ইকুয়াল টু কত, 10 ইউনিট করে লিখেছে। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু, এক্স অক্ষ, এক্স অক্ষ ইজ ইকুয়াল টু, এক্স অক্ষ 1 বক্স, 1 বক্স ইজ ইকুয়াল টু কত, 10 ইউনিট, ঠিক আছে। আর ওয়াই অক্ষ ইজ ইকুয়াল টু, ওয়াই অক্ষ 1 বক্স ইজ ইকুয়াল টু, 1 বক্স ইজ ইকুয়াল টু 10 ইউনিট, ঠিক আছে। মানে এক্স অক্ষ ইজ ইকুয়াল টু, এক ঘর ইজ ইকুয়াল টু 10, আর ওয়াই ইজ ইকুয়াল, ওয়াই অক্ষ এক ঘর ইজ ইকুয়াল টু 10, এক্স অক্ষ এক ঘর ইজ ইকুয়াল টু 10 করে নিয়েছে, ঠিক আছে। এভাবে এঁকে দেবে।